হ্যালো ভিউয়ার্স, আশা করি এই রহমতের মাসে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আশা করি আজকে ৮তম রোজা সবাই ভালোভাবে রোজাগুলো রেখেছেন এবং বাকি রোজাগুলো রাখবেন সেই আশাই করি। আর হচ্ছে অনেক দিন ধরে আমার খামারের ভিডিও দিতে পারি না, রমজান মাস যেহেতু এই জন্যে কিন্তু ভিডিও দিতে পারতেছিলাম না। তো আজকে অনেক দিন পর আমার খামারের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো আমার খামারটা শুরু করছিলাম ২ মাস হয়ে গেছে। তো ২ মাসের মধ্যে কিন্তু আমার পাখিগুলো যখন প্রথম ডিম পাড়তো তখন কিন্তু আমার পাখিগুলো অল্প পরিমাণে ডিম দিত। হয়তো আমার ৩০% বা ৪০% ডিম আসতো প্রথম। তো আস্তে আস্তে কিন্তু আমার খামারে ডিমের পার্সেন্টেজটা বাইরে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো প্রায় ৭০ থেকে ৭৫% ডিম দিচ্ছে। প্রথম কিন্তু আমার খামারের আয় ব্যয় কিছুই বুঝতে পারিনি, হয়তো আমার ব্যয়টাই বেশি হয়েছে। তো এখন কিন্তু যেহেতু আমার পাখিগুলো ৭০ থেকে ৭৫% ডিম দিতেছে, এখন কিন্তু মোটামুটি একটা প্রফিট থাকতেছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খামারের আয় ব্যয়, অর্থাৎ আমি এক মাসে কত টাকা ডিম বিক্রি করেছি এবং কত টাকা আমার প্রফিট এসেছে, সেইগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। তো পাখিগুলোর ডিম সংগ্রহ করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, আমার পাখিগুলো অনেকগুলো পাখির চোখে একটু সমস্যা হয়ে গেছে। তো ডিম তোলার সময় এই জিনিসটা খেয়াল করলাম, খেয়াল করার পর দেখলাম যে পাখিগুলো নিচে যে লিটারটা দেওয়া থাকে ওই লিটারটা ওরা আসলায়া কিন্তু শরীরে নেওয়ার সময় ওদের চোখে যখন পড়ে তখন চোখগুলো কিন্তু কানা হয়ে যায়। তো আমি সাথে সাথে গিয়ে একটা চোখের ড্রপ নিয়ে আসি ডাক্তারের দোকান থেকে। এটা মানুষের চোখের ড্রপ, অর্থাৎ এই মানুষের চোখের ড্রপটা কিন্তু পাখিকেও দেওয়া যায়, তবে পরিমাণে খুব কম দিতে হবে। তো আর দিতে হবে ২ বেলা। সেই জন্য আমি আমার অসুস্থ পাখিগুলো যেগুলোর চোখে একটু সমস্যা হয়ে গেছে, সে পাখিগুলোর চোখে আমি ১ ফোঁটা করে চোখের ড্রপ দিয়ে দিতেছি, যাতে করে আমার পাখিগুলোর চোখে যদি কোনো প্রকার ময়লা বা প্রবলেম থাকে সেটা যেন সেরে যায়। তো ১ ফোঁটা করে আমি পাখিগুলোর চোখে দিয়ে দিতেছি, যাতে পাখিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায়। পাখিগুলো এভাবে কানা হওয়ার মূল কারণ হচ্ছে আমি যে কাঠের বড়শিটা ব্যবহার করতাম, যে কাঠের গুঁড়াটা ব্যবহার করতাম, সেই কাঠের গুঁড়াটার জন্য কিন্তু পাখিগুলো এভাবে কানা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু ধানের তুষ ব্যবহার করি, অর্থাৎ ধানের তুষটা দিলে কিন্তু চোখে মুখে গিয়ে পড়ে না। তো ধানের তুষটাই ব্যবহার করার ট্রাই করবেন। আমার অল্প দিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনারা যদি খামার করেন কোয়েল পাখির, অবশ্যই ধানের তুষটা ব্যবহার করবেন লিটার হিসাবে। তাহলে কিন্তু পাখির চোখে কোনো প্রকার প্রবলেম হবে না। তো আমি এই ধানের তুষটা অনেক দিন পর কিন্তু ব্যবহার করছি। প্রথম আমি কাঠের বড়শিটা ব্যবহার করতাম, যার জন্য আমার পাখিগুলো এই ক্ষতি হয়েছে। এভাবেই কিন্তু আপনারা খামারে পাখিগুলোর কেয়ার করতে পারেন। তো খামারে যদি পাখিদের কেয়ার না করতে পারেন তাহলে কিন্তু খামারের কোনো প্রকার প্রফিট পাবেন না, অথবা পাখিগুলো সুস্থ রাখতে পারবেন না, খামার বড় করতে পারবেন না। শ্রম দিতে হবে, শ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না। তো আমি এখন কিন্তু ডিমগুলা তুলে নিতেছি, খাঁচার ডিমগুলা। তো খাঁচাতে আমি প্রায় ২০০ পাখি রাখছি, আর বাকিগুলো কিন্তু আমি প্যারেন্টস হিসাবে নিচে রাখছিলাম। ডিমগুলো সংগ্রহ করতে আমার অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ডিমের সাইজটা ভালো আছে, আর ডিমের পার্সেন্টেজটাও যেহেতু বাড়ছে, এখন কিন্তু আমার মোটামুটি একটা প্রফিট থাকে। আর যারা বেকার আছেন অবশ্যই আপনারা অল্প পরিসরেও কিন্তু কোয়েল পাখি পালতে পারেন। তো কোয়েল পাখি পালতে কিন্তু বেশি শ্রম দেওয়া লাগে না, অল্প পরিসরে কিন্তু কোয়েল পাখি লালন পালন করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেই অ্যামাউন্টটা দেখাবো, আমার কত টাকা লাভ হয়েছে আর কত টাকার খাবার বা খরচ করেছি খামারের পিছনে। তো এই ডিমগুলো আজকে আমি কস বা পাইকারের কাছে দিয়ে আসবো। খামারের ডিমগুলো কালেক্ট করার পর কিন্তু আমি জমিয়ে রাখি ২ থেকে ৩ দিনের, দিন জমলে কিন্তু আমি কস বা একজন খুচরা বিক্রেতার কাছে কিন্তু ডিমগুলো পাইকারি দিয়ে আসি। এখন আমি ডিমগুলো গুনে নিব ২ দিনে আমার খামার থেকে কতগুলো ডিম পেয়েছি। আর ডিমগুলো গোনার পরে কিন্তু বুঝতে পারবো আমার খামারে ২ দিনে কতগুলা ডিম পাইছি, তো কত পার্সেন্ট আমার ডিম আসছে খামারে। তো ডিমগুলা আমি কিন্তু এখন গুনে নিব একটা করে। তো ডিমগুলা গুনে তারপর কিন্তু আমি বুঝতে পারবো যে আমার খামারে ২ দিনের ডিম কত পার্সেন্ট আসছে। ডিমগুলো একটা করে গোনার পর দেখতে পারলাম যে ২ দিনে আমার খামার থেকে ডিম পাইছি আমি প্রায় ৭৪০টা ডিম, অর্থাৎ আমি প্রতিদিন
370টা করে ডিম পাইছি। তো আমার এখানে সর্বমোট পাখি আছে বর্তমানে 520টা। 520টা পাখি যদি 370টা ডিম দেয় তাহলে কিন্তু 71% ডিম পাইতেছি প্রতিদিন। ধন্যবাদ জানাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।